আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মুসলমানগণ হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে থাকে। অর্থাৎ আমরা যখনই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা ফাতেমার নাম নিয়ে থাকি তো আমরা বলে থাকি মা ফাতেমা। তো আসুন জেনে নেওয়া যাক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করাটা কতটা যৌক্তিক। দেখুন, পবিত্র কোরআন মাজিদে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আমাদের মা বা উম্মুল মুমিনিন। তাহলে সেই অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণই হচ্ছেন আমাদের মা বা মা সমতুল্য। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার কোনো স্ত্রীরই বিয়ে হয়নি, কারণ আরবের সাহাবীগণ বা মুসলিমগণ পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে মায়ের দৃষ্টিতে দেখতেন এবং মাকে যেহেতু বিয়ে করা যায় না, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীকে বিয়ে করা বৈধ ছিল না। তো সে কারণেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু আমাদের মা, কেননা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন। প্রথম যৌবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 25 বছর বয়সে এই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথমবারের মতো বিয়ে করেন এবং সেই ঘরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান এবং সন্তানাদির জন্ম হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে তার জন্ম হয়। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমাদের মা হয়, তাহলে তার গর্ভে জন্ম নেওয়া যে সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিভাবে আমাদের মা হন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মূলত আমাদের বোন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলাটা যুক্তিযুক্ত নয়, তাই আমাদের উচিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা হিসেবে না ডাকা। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে যদি উম্মুল মুমিনিন হতেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হয়েও মুমিনের মায়ের মর্যাদা পেতেন, তাহলে কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটি বৈধ হতো না। তো তাই আমাদের কিন্তু উচিত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা সম্বোধন করা থেকে বিরত থাকা। এবার আসুন জেনে নিই কেন আমরা মূলত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে থাকি। দেখুন, বাংলাদেশের মুসলমানেরা নিজেদেরকে মূলত সুন্নি হিসেবে দাবি করে থাকলেও মূলত এই দেশের অধিকাংশ মুসলিমই হচ্ছে শিয়া প্রভাবিত সুন্নি। আমাদের দেশে সর্বপ্রথম দিকে যখন ইসলাম আসলো, সেটি কিন্তু সৌদি আরব থেকে সরাসরি আমাদের দেশে আসেনি। আমাদের দেশে ইসলাম এসেছিল পারস্য থেকে, অর্থাৎ ইরান থেকে। এবং ইরানে আমরা জানি যে শতকরা 99 জন মানুষই হচ্ছে মুসলিম এবং অধিকাংশ মানুষই হচ্ছে তারা শিয়া মুসলিম। যেহেতু তারা শিয়া মুসলিম, দারুণভাবে তারা শিয়াদের যে আকিদা, সে আকিদা আমাদের মধ্যে প্রচার করেছে এবং আমরা শিয়াদের দ্বারা প্রভাবিত হয়েছি। যেহেতু পবিত্র কোরআন মাজিদে সূরা আহজাবের 6 নম্বর আয়াতে মহান আল্লাহ আমাদেরকে বলছেন যে প্রত্যেক নবীর স্ত্রীগণ আমাদের মা, আমরা কিন্তু এটা জানি এখন যে ইরানে যে শিয়ারা রয়েছে, শিয়াদের অসংখ্য উপদল উপশাখা রয়েছে। তারা মূলত মৌলিকভাবে 3টি ভাবে বিভক্ত এবং পরবর্তীতে তারা আরও 19টি উপদলে বিভক্ত হয়েছে। তো শিয়াদের অধিকাংশ ইরানের অধিকাংশ যে শিয়ারা রয়েছে তারা হচ্ছে ইসনে আশারিয়া
অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী শিয়া। তো ইরানের এই শিয়ারা এবং শিয়াদের একটি বড় অংশ, তাদের একটি ভয়ঙ্কর কুফরি আকীদা হচ্ছে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের নবী মনে করেন, তাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ঘোষিত ইমাম মনে করেন। তো যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে নবী এবং বিশেষ একজন ইমাম, সেক্ষেত্রে তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসেবে মূলত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করে থাকে। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঘরানার আকীদার যারা আমরা মুসলিম হিসেবে নিজেদের দাবি করি, আমরা কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অতি ভক্তি প্রদর্শন করি না। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসেবে বিশ্বাস করে থাকি, যেমনটা বলা হয়েছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে। আমরা এটি বিশ্বাস করি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন খলিফা যে রয়েছেন, খোলাফায়ে রাশিদিন, এই খলিফাদের অন্তর্ভুক্ত। উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, কিন্তু কোনো ঘোষিত ইমাম নন, তিনি আল্লাহর নবী বা রাসূল নন। সুতরাং আমাদের এটা কখনোই উচিত হবে না শিয়াদের অনুকরণে তার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা বলে সম্বোধন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং শিয়াদের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।